আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম আজকে সকাল থেকেই, কারণ ঘুম থেকে উঠে আর কি ক্যামেরাটা চালু করলাম। আর অনেক বেলা হয়ে গেছে দেখি আর কি উঠা। তো যেহেতু সিয়ারি খেয়ে নামাজ পড়া শুইছি, কারণ একটু দেরি হয়ে গেছে। আর ওঠার পরে হচ্ছে বারিন্দা ভর্তি কাপড় চোপড় ছিল, এই কাপড় চোপড়গুলো আনলাম ভাঁজ করার জন্য, এগুলো ভাঁজ করব। আর আমার খাটটা দেখেন এলোমেলো হয়ে আছে, তো এগুলো সবই কিন্তু এখন গুছাবো। তো গুছগাছ করে টুকিটাকি কাজকর্ম যা আছে এগুলো সেরে আর কি আগে গোসল করব। তো গোসলের পরে হচ্ছে রান্নাবান্নার আয়োজন আর কি, কারণ যেহেতু রমজান মাস, এখন দুপুরে কোনো খাওয়ার কোনো তাগিদ নেই, এর জন্য আর কি রান্নাবান্না আস্তে আস্তে করলেও চলে। তো এখানে হচ্ছে কাপড় চোপড়গুলো আগে গুছাই। তো ঠিক আছে, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে, পাশেই থাকুন। তো এখানে হচ্ছে আগে কাপড় চোপড়গুলো গুছাবো। তো কাপড় চোপড়গুলো গুছিয়ে তারপরে হচ্ছে যা করার তারপরে হচ্ছে করব, কারণ সকালবেলা উঠলে কিন্তু ঘরটার অনেক এলোমেলো হয়ে থাকে, আর দুটোটা রুমেই কিন্তু এলোমেলো হয়ে আছে। তারপরে হচ্ছে কোটাকাটিও করা লাগবে, কারণ লতি আইনা রাখছি সকালেই। তো লতিগুলোও কিন্তু এখনও কুটি নাই, এগুলো কুটবো। আর আজকে কিন্তু দেখতে দেখতে হচ্ছে 26 রমজান হয়ে গেল। তো রমজান মাস কিন্তু কিভাবে চলে গেল, কারণ খুব খারাপ লাগতেছে। রমজান মাস আসলে কিন্তু অন্যরকম একটা আনন্দ লাগে, খুশি লাগে, কারণ রমজান মাসে কোনো ভয় ভীতি এগুলো কিন্তু ভিতরে অনুভব হয় না। অন্যরকম একটা আর কি শান্তি লাগে। রাস্তাঘাটে চলাফেরা করলেও কিন্তু মনে হয় কি যে দিনের মতো, কারণ এমনিতে দেখা যায় রমজান মাস সারা রাস্তাটা চলতে নিলেও রাস্তাঘাটে বের হলো একটা অন্যরকম একটা ভয় লাগে। আর রমজান মাসে কিন্তু ওরকম ওই ভয়টা লাগে না, কারণ সারা রাতও মানুষ চলাচল করে, সারা রাত। তো এর জন্যই না খুব খারাপ লাগতেছে, রমজান মাসগুলো চলে যেতেছে। তো জানি না আল্লাহ পাক আগামী রমজান তরি বাঁচায় রাখবে কি না। যদি বাইচা থাকি আর আল্লাহ পাক বাঁচায় রাখে তাহলে আবার পাবো, আর মইরা গেলে তো আর পাবো না। তো যাই হোক, কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখেন, কারণ অনেক সময় দেখা যায় কি মুখে কথা আটকা যায়। তো এখানে এগুলা ভাঁজ করি। আর আজকে কিন্তু শবে কদরের শেষ রাত আর কি। তো এর আগে ও গেছে, তো আজকে হচ্ছে শেষ রাত, কারণ আর কিন্তু সামনে আর শবে কদরের রাত নাই। তো আজকেই হচ্ছে শবে কদরের শেষ রাত। এখানে জন্য আরও তাড়াতাড়ি ওঠা হইলো, উঠলাম। ওইটা হচ্ছে কাজ কাম যা আছে এগুলো করব, আর হচ্ছে এগুলো তাড়াতাড়ি করে সাইরা তারপরে হচ্ছে এই তো লতিগুলো কোটার জন্য আরও তাড়াতাড়ি করছি, কারণ আপনারা সবাই জানেন যে লতি করতে কিন্তু অনেক সময় লাগে। আর আনাইছি অল্প করে, তারপরে অল্প করে আনাইলেও তো এগুলো করতে হবে বলেন। তো এগুলো কিন্তু আজকে রান্না করব না, কারণ এগুলো কুইটা আজকে রান্না করা সম্ভব না। তো এই তো দেখেন আমার ঘরটার কিন্তু সব গুছানো, আলহামদুলিল্লাহ সব কাজকর্ম শেষ হয়ে গেছে। আমার গোসল টোসলও শেষ, নামাজ পড়লাম, নামাজ পড়ে হচ্ছে এখন রান্নাবান্নার আয়োজন। তো এখানে কিন্তু ডালগুলো অনেক সকালে ভিজানো হয়েছে, কারণ মুসুরির ডালটা একটু ভিজায় রাখলে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই ডালটা হচ্ছে আমি অল্প করে পানি দিয়ে কষাবো। আর রান্দা একদম আজকে একদম হালকা রান্দা, কারণ তরকারি অল্প করে পানি দিয়ে একটু কষাবো, কারণ যেহেতু ছোটো মাছ, কোনো মাছ ভাজা লাগবে না, কিচ্ছু লাগবে না। তো তরকারিটাও একটু কষাই নেব হালকা করে, কারণ কাঁচা গন্ধটা আসবে না। আর ডালটাও অল্প পানি দিয়ে একটু কষাই আর কি ঘন ডাল রান্না করব। আর এদিক দিয়ে দেখেন বারান্দা ভর্তি কাপড় চোপড়। আর হচ্ছে ঘর কিন্তু আমার দোনোটাই অন্ধকার, কারণ আমি এই যে মাত্র আর কি লাইট ধরাইলাম, এতক্ষণ লাইট ধরাই নাই, কারণ ভাল লাগতেছিল না। আমি অন্ধকারে বসেই কিন্তু লতিগুলা কাটতেছিলাম। তার লতি কাটতে আর কি পরে বসছি, তো আগে কিন্তু আমি রান্নার জন্য যা যা লাগে এগুলো আর কি কাটছি, কারণ ইফতারির আগে রান্না সারতে হবে। তো অনেক মাঝে মাঝে আর কি একটু দেরি হয়ে যায়। তো চেষ্টা করি রান্নাবান্নার কাজটা ইফতারির আগেই করার, কারণ ইফতারির আগে করলে ভালো হয়। দেখা যায় ইফতারির সময় কোনো ভেজাল লাগে না, আর ভেজাল মনে হয়ও না, কারণ রান্নাবান্না চুলায় থাকলে না অনেক সময় দেখা যায় কি অনেক ভেজাল মনে হয়। ইফতারির পরে একটু খারাপ লাগে শরীরটা, তো রান্না থাকলে একটা টেনশন লাগে, চিন্তা লাগে, তো এর জন্য আর কি। আর এখানে যে বসাই দিয়েছি 2 চুলায় 2টা, তো দুটোটা কিন্তু একসাথেই হয়ে যাবে, কারণ গুঁড়া মাছের ছোটো মাছের তরকারি আর কি, যেটাকে গুঁড়া মাছ বলে আর কি।
তো ছোট আর কি বাইল্লা মাছ, ওরকম গুঁড়াও না, ছোট বাইল্লা মাছ আর কি। তো এগুলো রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আর এখানে আমি এটা রান্না করব হচ্ছে আম ডাল। তো আম ডাল রান্না করব, অল্প করে পানি দেবো কষানো হলে। এই যে দেখেন পানিটা কিন্তু একেবারে কম দিছি। এই ডালটা কিন্তু পুরা ঘন হবার তরকারি কালারটা কিন্তু খুব লোভনীয় হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। আর ডালেও কিন্তু অল্প করে মশলাই দেওয়া হয়েছে, কারণ যেহেতু আমি ডালে ওরকম মশলা খাই না। আমি এখন তরকারি তো মশলা এখন একদম কম খাই। মাঝে মাঝে আর কি টমাটোমের কালারে দেখা যায় টকটকা হয়ে গেছে। যে এই তরকারিটাও কিন্তু টমাটোমের কালারেই বেশি হয়েছে আর কি। এই তো মাছগুলো এখানে দিয়ে দিচ্ছে আমার মেয়ে আর কি। তো মেয়েরে বললাম যে মাছটি দিয়ে দাও, তো দিয়ে দিছে। আমি আর কি দেই নেই মাছগুলা। আর তরকারি কিন্তু প্রায় রান্না করা শেষ। এখন এই যে ধনিয়া পাতাগুলো দেওয়া হইতাছে। আর আরেকটু শুকাবে, আরেকটু শুকাইলেই চুলাটা আর কি বন্ধ করে দিব। আর ডালটাও আর কি আরেকটু হবে। তো রান্নাবান্না হোক আপনাদের সামনে। রান্নাবান্না কিন্তু প্রায় শেষ। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।